আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিটা দলই ইশতেহার দিচ্ছেন। বিএনপি ইশতেহার দিয়েছেন, জামাত, বিভিন্ন দল ইশতেহার দিয়েছে, অর্থাৎ তারা সরকার গঠন করলে 5 বছর কীভাবে দেশ চালাবে, কী উন্নতি করবে। আসলে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে বাংলাদেশের প্রায় 80% লোকই ইশতেহার বুঝে না এবং পড়ে না, জানে না। যেমন কৃষক, তিনি ইশতেহার বুঝেন না। তিনি জানেন যে তার জমিতে ফসল ফলানোর জন্য সারে ভর্তুকি দিলে সারটা যদি সে ন্যায্য মূল্য পায়, সেচ ব্যবস্থা এবং পানির যে ব্যবস্থা সুলভ মূল্যে, এবং কৃষক যে তার জমিতে ফলন করবে, চাষ করবে, জমিতে ফসলটা সেটা ন্যায্য মূল্য পাওনা, সে এটা বোঝে, সে ইশতেহার বুঝে না। এবং শ্রমিক তার ইশতেহার বুঝে না। শ্রমিক মনে করে তার ন্যায্য মূল্য এবং প্রতিদিনের যে বাজার মূল্য, বাজারের মূল্যটা যদি সহনশীল পর্যায়ে থাকে, প্রতিদিনের খাবারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যদি সস্তা থাকে এবং শ্রমিকদের যে মূল্যটা পেলেই সে মনে করে আমি পেলাম। এবং একটা ছাত্র, সে মনে করে যে আমার শিক্ষা ব্যবস্থা সন্ত্রাসমুক্ত এবং শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ এবং যেই বছর শেষে বই এবং পরীক্ষা নকলমুক্ত, এবং তারা মনে করে দুর্নীতিমুক্ত, সহনশীল, সহজভাবে এবং পরীক্ষা দিয়ে যেন মানুষ চাকরিতে প্রবেশ করতে পারে এবং তার ক্যাম্পাস যেন সন্ত্রাসমুক্ত থাকে এবং সে যেন ভালো করে পরীক্ষা ব্যবস্থা দিতে পারে। এখন ইশতেহার অনেকেই বুঝে না, জানে না বা পড়ে না। তো সম্মানিত ভিউয়ার্স, যে একটা কৃষক, একটা যিনি রিক্সা চালায়, সিএনজি চালায়, ট্রাক ড্রাইভার, তারা কি ইশতেহার বুঝে? তারা জানে যে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা যে আছে, বাজারটা সহনশীল হোক। যেন আমি সারাদিন পরিশ্রম করে বাজারে গেলে মাছ, মাংস এবং খাদ্যের যে জিনিসগুলো লাগবে, এগুলো যেমন সহনশীল পর্যায়ে থাকে, তিনি ইশতেহার বুঝে না। সুতরাং ইশতেহার যেমন হোক, দ্রব্যমূল্যগুলা যদি সহনশীল পর্যায়ে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা যদি আপনার কাছে চলে আসে এবং সহনশীলভাবে, এবং দাম যদি সিন্ডিকেটের মাধ্যমে না বাড়ে। প্রবাসী কি তিনি জানেন যে ইশতেহারটা কি? প্রবাসী জানে সেজন আসবে যাবে বিমানবন্দরে, তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করা এবং লাগেজ অনেক সময় চুরি হয় এবং তাদেরকে ভালো পরিবেশসম্মত বসার জায়গা, এবং তিনি যে রেমিটেন্স পাঠাবে, এই রেমিটেন্সটা দেশের ভালো কাজে লাগা, এবং তারা যে কষ্ট করে দেশে চলে আসে তখন তাদের একটা ভালো পরিবেশ করে দেয়া। হ্যাঁ, তারা যখন বিমানবন্দরে আসে তখন তাদেরকে পরিবেশটা ভালো এবং তাদের ব্যবহার ভালো করার জন্য, এবং প্রবাসীদের জন্য ভালো সুযোগ সুবিধা করা এবং রেমিটেন্সটা ভালোভাবে কাজে লাগা। সুতরাং যারা প্রবাসী আসবে, প্রবাসীর তারা ইশতেহার বুঝে না, তারা বুঝে তাদের যে বিমানবন্দরের পরিবেশ এবং তাদের রেমিটেন্সটা যেন ভালো কাজে লাগে। সুতরাং ইশতেহার অনেকেই বুঝে না। তো আমরা চাচ্ছি যে ইশতেহারটা থাকবে, কিন্তু প্রতিদিনের যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা এবং অবকাঠামো উন্নয়ন, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে দুর্নীতি মুক্ত একটা দেশ হলে এবং চাঁদা মুক্ত একটা দেশ হলেই আপনার চলবে। তাহলে আপনি বিশাল একটা জনগোষ্ঠী যখন চাকরি পাবে না, চাকরির জন্য হাহাকার করবে, দুর্নীতি করে চাকরি হবে, তাহলে তো হবে না। সুতরাং ইশতেহারটা বড় জিনিস না। বড় জিনিস হলে প্রতিদিনের দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য সহনীয় পর্যায়ে থাকে, উন্নত থাকে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।